ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি রহমাতুল্লাহ আলাইহির জানাজা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রতিনিধিরা যারা জানাজায় অংশগ্রহণ করেছিলেন, প্রত্যেক দেশের জন্য কোরআনুল কারীমে নির্দিষ্ট কিছু আয়াত নীরব ভূমিকায় একটি বার্তা পেশ করেছেন। জামাতে ইসলামী এবং এনসিপির নেতারা যখন আয়াতুল্লাহ আল খামিনি রহমাতুল্লাহ আলাইহির কফিনের সামনে যাচ্ছিলেন, তখন সূরাতুল আলে ইমরানের 169 নম্বর আয়াতটা তেলাওয়াত করা হয়েছিল। আয়াতটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। ইরান কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 169 নম্বর আয়াতটা তেলাওয়াতের মাধ্যমে বাংলাদেশকে একটি সুকৌশলে একটি নীরব বার্তা পেশ করেছেন। আপনারা লক্ষ্য করেছেন, বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্ক অধ্যায় তৈরি হয়েছে। গত 15 বছর স্বৈরাচারের আমলে যে অন্ধকারচ্ছন্ন আইএমএ জাহিলিয়াতকে হার মানিয়ে যেই পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেইখানে যে অন্যায় হয়েছে, অনাচার হয়েছে, অবিচার হয়েছে, খুন গুম, এমনকি আয়নাঘরের মধ্যে মানুষকে আবদ্ধ করে রাখা হয়েছিল। এই ইরান সুকৌশলে যে বার্তাটা জামাতে ইসলামী এবং এনসিপিকে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, অর্থাৎ আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, জীবন দিয়েছে, তাদেরকে তোমরা মৃত মনে করো না, বরং তারা জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, এবং তারা মহান রব আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্বৈরাচার শেখ হাসিনার আমলে সেই যে অত্যাচার, জুলুম, অনাচার, অবিচার চালিয়েছিল, সবচাইতে যারা বেশি রক্ত দিয়েছিল, বিশেষ করে জামাতে ইসলামী এবং ইসলামী দলগুলোর সঙ্গে সবচাইতে বেশি নোংরামো করা হয়েছিল। অসংখ্য তাওহীদি জনতা, অসংখ্য ইসলাম প্রিয় কোরআন প্রেমিকরা তাদের বুকের তাজা রক্ত দেশের জন্য, ইসলামের জন্য তারা উৎসর্গ করে দিয়েছে, আল্লাহর জন্য জীবন দিয়েছে। ইরান তাদের জন্য, বিশেষ করে জামাতে ইসলামের জন্য, এনসিপির জন্য 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 169 নম্বর আয়াতটা তারা যখন কফিনের সামনে আসে, এই আয়াতটা পাঠ করার মাধ্যমে তারা কিন্তু সুকৌশলে যে বার্তাটা দিয়েছেন, যে যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, বাংলাদেশে বিগত 15 বছরে যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, এই ঘটনাটাকে এই বিশেষ করে ইরান স্বীকৃতি দিয়েছেন, সম্মান দিয়েছেন, এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে সমর্থন করে সান্ত্বনার জন্য এই আয়াতটা জামাতে ইসলামী এবং এনসিপির জন্য চয়েস করা হয়েছে। সুবহানাল্লাহ। আসলে এমনটাই তো হওয়া দরকার। যখন একজন মুসলিমকে কেউ আঘাত হানবে, আক্রমণ করবে, কোনো মুসলমান নিশ্চুপ থাকতে পারে না। আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর রজ্জুকে তোমরা আটকে ধরো, তোমরা ফারেক হয়ে যেও না, তোমরা বিভেদ সৃষ্টি করো না, তোমরা এক হয়ে থাকো। ইরান আবারও এটাই প্রমাণ করেছে যে গোটা বিশ্বের মুসলমান আমরা একটি দেহের মতন। আমরা আবারও দোয়া করছি ইরানের জন্য, মুসলমানদের জন্য, বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনির আল্লাহ পাক জীবনটাকে শাহাদাতের মর্যাদা নসিব করে আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন।